সবাইকে ওয়েলকাম ইউ অল ইন বায়োলজি উইথ দিশারি। আজকে চলে এসেছি কিন্তু তোমাদের সাজেশনস নিয়ে, মাধ্যমিক 2024 এর পরীক্ষার্থীদের জন্য সাজেশন। আমি চ্যাপ্টার বেসিস সাজেশনটা করা বেশি পছন্দ করি। সো আজকে রয়েছে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার, দ্যাট ইজ জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়। এই চ্যাপ্টার থেকে কি ছবি আসবে, কি পার্থক্য পড়বে, কি সংজ্ঞা পড়বে, কি পড়বে 2 নম্বরের কোয়েশ্চেন, কি পড়বে 3 নম্বরের প্রশ্ন, সবকিছু নিয়ে আলোচনা করব। এরকমই বাকি চ্যাপ্টারগুলো নিয়েও আলোচনা করব। সেই সব কিছুর আপডেট পেতে গেলে কি করতে হবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো লাগলো ভিডিওটা অবশ্যই লাইক করো। আর তোমাদের কিছু রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আমি যথাযথ চেষ্টা করবো প্রত্যেকটা কমেন্টের ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে। চলো তাহলে দেরি না করে শুরু করে দিই আজকের ফার্স্ট চ্যাপ্টার, দ্যাট ইজ মাধ্যমিক 2024 এর স্টুডেন্টদের জন্য ফার্স্ট চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় থেকে কি কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কি কি সাজেস্টিভ কোয়েশ্চেন তোমাদের জন্য আসছে। প্রথমে চলে আসি চিত্র অঙ্কন, মানে 4.1 এতে বিভাগ ঘয়ের প্রথম প্রশ্ন যেটা থাকে এই চ্যাপ্টার থেকে এবারের পরীক্ষার জন্য, এবারের মাধ্যমিক পরীক্ষার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে ডায়াগ্রামটা সেটা হলো প্রতিবর্ত চাপ। বেশ অনেক কটা বছর কিন্তু এই প্রশ্নটা আসেনি। সো তোমাদের জন্য এবছরের ভেরি 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 ইম্পর্টেন্ট হচ্ছে প্রতিবর্ত চাপ। আর এই প্রতিবর্ত চাপের ছবিটা যখনই তোমরা আঁকবে, নিট অ্যান্ড ক্লিন ডায়াগ্রাম করার চেষ্টা করবে। আর ডায়াগ্রামের সাথে সাথে যে লেভেলিং গুলো আসে সেগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে লেভেলিং গুলো থাকছে সেগুলো হচ্ছে গ্রাহক, দ্যাট ইজ রিসেপ্টর, কারক, দ্যাট ইজ এফেক্টর, আর তার সাথে সাথে সেন্সরি নিউরন, মোটর নিউরন। এই পার্টগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর আরেকটা বলে দিই, স্নায়ু কেন্দ্র, এটা কিন্তু অনেকেই ভুল করে, অ্যাডজাস্টার নিউরনের সাথে গন্ডগোল করে, সেই ভুলটা যেন না হয়। সো এখন থেকে, এখনো বেশ কিছুটা সময় আছে, এখন থেকে কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো। এইটা হচ্ছে একদম মানে কি বলবো, ধরে না পরীক্ষায় এসে গেছে কোয়েশ্চেন পেপারে। বাট কিন্তু যদি ধরো একটা হয় না যে সাপোর্টিভ একটা ব্যাকআপ প্র্যাকটিস করে রাখো, তো ব্যাকআপ প্র্যাকটিসের জন্য তোমাদেরকে বলবো যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিউরনের ছবি। যদিও নিউরনের ছবিটা এসছে 2022 সালেতে, এই 2022-এর পরে এক বছর অল্টারনেটিভ দিয়ে কোয়েশ্চেন এসে যেতেও পারে, বাট তাও একটু প্র্যাকটিস রাখার সুবিধার জন্য, যাতে কোনো রকমভাবে তোমাদের অসুবিধা না হয়, তার জন্যই কিন্তু তোমরা প্র্যাকটিস করো নিউরনের ছবিটা। আর নিউরনের ছবিটা প্র্যাকটিসের সাথে সাথে এর যে লেভেলিংগুলো, কোন লেভেলিংগুলো ইম্পর্টেন্ট, অ্যাকসন, ডেনড্রন, ডেনড্রাইট, নিজেলদানা, অ্যাকসন হিলক, মাইলিন আবরণী, সোয়ান কোষ, র্যানভিয়ারের পর্ব, এই লেভেলিংগুলো কিন্তু প্রত্যেকটা প্র্যাকটিস করো। হলো ফার্স্ট চ্যাপ্টার থেকে কিন্তু আর তোমাদের কোনো ডায়াগ্রাম আসার কোনো সম্ভাবনা নেই, কারণ এই চ্যাপ্টার থেকে আসার আরেকটা যে কোয়েশ্চেন থাকে সেটা হচ্ছে অক্ষিগোলক বা চক্ষু যে ডায়াগ্রামটা, সেটা কিন্তু অলরেডি আগের বছর এসে গেছে। সো এটা নিয়ে অতটা ভাবার কিছু নেই। নেক্সট যদি চলে আসি এবার এই জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়, এই চ্যাপ্টার থেকে পার্থক্য কি কি আসতে পারে। সো প্রথম পার্থক্য হচ্ছে হরমোন এবং স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য। এর পয়েন্টগুলো আরো স্পেসিফিক বলে দিচ্ছি, তাদের কাজের প্রকৃতি, কাজের গতি, কাজের স্থায়িত্ব এবং কাজের পরিণতি। এই পয়েন্টগুলোর উপর বেস করে কিন্তু হরমোন এবং স্নায়ুতন্ত্রের পার্থক্যগুলো প্র্যাকটিস করো। নেক্সট চলে আসছি, নেক্সট পার্থক্য ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলনের পার্থক্য। অবশ্যই কিন্তু পার্থক্যের মেইন পয়েন্ট থাকবে এবং তার সাথে কিন্তু উদাহরণ থাকবে। ওকে, উদাহরণটা কিন্তু পার্থক্যের মধ্যে ইনক্লুডেড নয়, পার্থক্যের ইন্ডিভিজুয়াল পয়েন্ট, তার সাথে সাপোর্টিভ তোমার থাকছে উদাহরণটা। ওকে, থার্ড কোয়েশ্চেনে আসি, হরমোন এবং উৎসেচকের পার্থক্য। ফোর্থ কোয়েশ্চেন, দ্বিনেত্র দৃষ্টি এবং একনেত্র দৃষ্টির পার্থক্য। এখানে যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, মানে যে পয়েন্টগুলোর উপর ভিত্তি করে তোমরা পার্থক্যগুলো প্র্যাকটিস করবে, সেটা হচ্ছে বস্তুর প্রতিবিম্ব গঠন এবং দৃষ্টিক্ষেত্র কেমন। নেক্সট চলে আসছি ফিফথ পার্থক্য, সহজাত প্রতিবর্ত ক্রিয়া এবং অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। এর পয়েন্টগুলো হচ্ছে প্রকৃতি, শর্ত, পূর্ব অভিজ্ঞতা, স্নায়ুপথ, এইগুলো হলো। নেক্সট আসছি নাম্বার 6 ডিফারেন্সে, প্রাণী হরমোন এবং উদ্ভিদ হরমোন। এই পার্থক্যগুলো প্র্যাকটিস করো। মাধ্যমিক 2024-এতে বায়োলজি মানে লাইফ সায়েন্স পরীক্ষাতে কিন্তু জীবন বিজ্ঞানেতে এই পার্থক্যগুলোর বাইরে আর কোনো পার্থক্য আসার সম্ভাবনা নেই। সো স্টে টিউন উইথ বায়োলজি উইথ
দিশারি, কারণ এরকমই আরো অনেক আপডেট সাথে থাকছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে সবকটা আপডেট ঝটপট আমাদের কাছে চলে আসে। নেক্সট চলে আসছি এবার এই চ্যাপ্টার থেকে মানে হয় না যে অনেকগুলো যে এর কাজ লেখো, এরকম কোন কোন জিনিসগুলোর কাজ তোমাদের পরীক্ষায় আসতে পারে। মেনিনজেস, সিএসএফ এর কাজ যেমন ইম্পর্টেন্ট, তার সাথে সাথে পড়ে রাখবে এদের অবস্থান, মানে দেয়া থাকতেই পারে মেনিনজেসের অবস্থান এবং কাজ লেখো, সিএসএফ এর অবস্থান এবং কাজ লেখো। চলে আসি নেক্সট প্রশ্নতে। অ্যাড্রেনালিন, প্রোজেস্টেরন, গোনাডোট্রপিন হরমোন লাইক ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন এগুলোর উৎস, এগুলোর কাজ, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট চলে আসি অক্সিন এবং সাইটোকাইনিনের কাজ। কেন এই দুটো ইম্পর্টেন্ট দিলাম, কারণ আগের বারে কিন্তু জিব্বারেলিন এসে গেছে অলরেডি। বলো নেক্সট আসছি বিপরীতধর্মী হরমোনের যে কাজ তার তুলনা কিরকম, এক্সাম্পল বলে দিচ্ছি অলরেডি। ইনসুলিন, গ্লুকাগন, তার সাথে সাথে এফএসএইচ, এলএইচ, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই যে বিপরীতধর্মী কাজ এরা করে সেই কম্পারিজনটা দিয়ে কিন্তু এদের কার্য পদ্ধতিগুলো ইম্পর্টেন্ট। কেমন? নেক্সট থাকছে সাইন্যাপসের কাজ। তারপরের আরেকটা কাজের উদাহরণের মধ্যে আসছে ধরো মধ্য মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, পন্স, সুষুম্না শীর্ষক ইত্যাদির কাজ। তারপরে সুষুম্না কাণ্ডের কাজ। নেক্সট আসছে, আচ্ছা এটা বেশ মানে এটাও ধরে নাও কিন্তু এসে গেছে, কৃষিকাজ এবং উদ্যান বিদ্যায় কৃত্রিম উদ্ভিদ হরমোনের প্রভাব বা তার কাজ। নেক্সট হচ্ছে মাছের গমনে পাখনার ভূমিকা, মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা যেমন। তারপরে হচ্ছে কনজাংটিভা অথবা অশ্রুগ্রন্থি, এই দুটো অল্টারনেটিভ করে এদের কাজ কেমন। আর তারপরে হচ্ছে গ্লুকাগনের কাজ। ওকে, কাজের মধ্যে থেকে এই কাজগুলো তোমরা মোটামুটি পড়তে পারো, এগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট চলে আসছি এই চ্যাপ্টার থেকে কি কি সংজ্ঞা আসতে পারে, যে এর সংজ্ঞা লেখো। ফার্স্ট এক্সাম্পল বলছি কেমোনাস্টিক চলনের সংজ্ঞা, তারপরে প্রেসবায়োপিয়া কি, কিভাবে এর সমস্যা দূর করা যেতে পারে, ফ্লেক্সর পেশি, এক্সটেনশন পেশি, অ্যাবডাক্টর পেশি এগুলো কাকে বলে। ওকে, নেক্সট চলে আসছি বিভিন্ন থাকে না যে এর কারণ লেখো বা এটা কেন হয় লেখো, সেরকমই বেশ কিছু প্রশ্ন হচ্ছে হরমোনকে রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জার বা রাসায়নিক সমন্বয়ক বলা হয় কেন। নেক্সট প্রশ্ন মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া ইত্যাদির কারণ কি, কিভাবে এই ত্রুটিগুলোকে আমরা কারেক্ট করতে পারি কেমন। নেক্সট আসছে অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন, অ্যাড্রেনালিনকে সংকটকালীন হরমোন বলা হয় কেন, গলগণ্ড রোগের কারণ, তার লক্ষণ এক্সপ্লেন করো। তারপরে হচ্ছে ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি উদাহরণ সহ লেখো। এটা কিন্তু একটু অ্যাপ্লিকেশন বেসড প্রশ্ন, এটা কিন্তু ভালোভাবে তোমরা প্র্যাকটিস করো। যদি কারোর কোয়ারি থাকে যে ম্যাম কিভাবে লিখবো এই প্রশ্নের উত্তরটা, আমাকে পার্সোনালি তোমরা মেসেজ মানে তোমরা কমেন্টেতে জানাও, আমি কিন্তু এটা নিয়ে একটা ভিডিও তোমাদের বলে দেবো, এক্সপ্লেন করে দেবো যে উত্তরটা ঠিক এইভাবে এক্সপ্লেন করতে পারো, তাহলে কিন্তু 3 পেয়ে যাবে আউট অফ 3। ওকে, কারণ 3 একদম ছাকা মার্কস পাবে। নেক্সট আরেকটা প্রশ্ন হচ্ছে ধরো দুটো কৃত্রিম অক্সিন এবং দুটো কৃত্রিম সাইটোকাইনিন হরমোনের নাম লেখো। আর হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক কিভাবে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে, পাখির উড্ডয়ন পেশি কিভাবে কাজ করে, কেন্দ্রীয় এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্রের ভাগগুলো কি কি সেগুলোর নাম এক্সাম্পল ইত্যাদি, মানব দেহের গ্লুকোজ শোষণ পদ্ধতি কিভাবে সম্পন্ন হয়, এবং তার সাথে সাথে আরেকটা বলি বিপাক ক্রিয়ায়, মানব দেহের বিপাক ক্রিয়ায় ইনসুলিন হরমোন কিভাবে তার প্রভাব নিয়ন্ত্রণ করে থাকে, ইনসুলিন হরমোনের ভূমিকা কি। এগুলো মোটামুটি আলোচনা করলাম জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় অধ্যায় থেকে তোমাদের কি কি টাইপের প্রশ্ন আসতে পারে, এগুলো কিন্তু কোনোভাবেই স্কিপ করে যেও না। গ্যারেন্টি দিচ্ছি বায়োলজি উইথ দিশারি চ্যানেলেতে দিশারি ম্যাম গ্যারেন্টি দিচ্ছে এগুলো থেকেই কিন্তু প্রশ্ন তোমাদের আসবে। বাকি আরো আলোচনা বাকি রয়েছে কিসের না বাকি চ্যাপ্টার গুলো। সো নেক্সট ভিডিওগুলোতে থাকছে সেই চ্যাপ্টার গুলো পড়ে একদম ফুল এক্সপ্লেনেশন, সেই চ্যাপ্টার গুলো থেকে কোন ডায়াগ্রাম ইম্পর্টেন্ট, কোন পার্থক্য ইম্পর্টেন্ট, কোন সংজ্ঞাটা ইম্পর্টেন্ট সবকিছু নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন সাথে থাকো বায়োলজি উইথ দিশারির। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও এখানে শেষ করছি, টাটা।